হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ছিল হচ্ছে বাবুর জন্মদিন পালন। বাবু হয়েছিল হচ্ছে শিব পুজোর দিন। তো আজকে হচ্ছে তারিখটা পড়েছিল শিব পুজোর দিন, হয়তো সবসময় তারিখটা পড়ে না। তো এই যে সেই বার্থডে বয় সকাল থেকে উঠে দুষ্টুমি আরাম করে দিতে, এমনই আজকের দিনটা যে আমি রান্না করতে করতে আমার হঠাৎ গ্যাসটা শেষ হয়ে গেল। তো বাড়িতে কেউ না থাকাকালীন আমাকে স্টোভেই ভাজাগুলো করতে হলো। তারপর গ্যাসটা লাগিয়ে পায়েস চাটনিটা বসিয়ে দিলাম। তো এই যে বার্থডে বয়কে আমি রেডি করে দিলাম চান করিয়ে। তো আজকে খুবই দুষ্টুমি করছিল। তারপর বসে পড়লাম আমি থালা সাজাতে। তো এখানে 5 রকম ভাজা, মাছের ঝাল সব দিয়ে রেডি করলাম। এই যে বসিয়ে দিলাম খাওয়াতে। তো এক এক করে সব রকম খাবার ওকে দিচ্ছিলাম। এখানে ছিল সব রকম খাবার, মাছের ঝাল, শাক তরকারি, পায়েস, চাটনি, দই। ওখানে ছিল ফুটি, মিষ্টি, বেগুন ভাজা, আলু ভাজা, সিম ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পাঁপড়, কুমড়ো ভাজা। তো বাবু এখানে সবই পছন্দ ছিল। এটা ছিল হচ্ছে বাবুর বড় মা। তো এক এক করে বলে দিচ্ছিল কী কী খেতে হবে। তো বাবু সবই ভালো করে একা একা খেয়ে, বাবু এখনও একা একা খেতে শেখেনি। তো যতটা পেরেছে খেয়েছিল। ফুটিটা আমি লাস্টে দিয়েছিলাম, কারণ ফুটিটা অনেকই ঠান্ডা ছিল, একটু গরম হওয়ার পরে দিলাম। তারপর হয়ে গেল সন্ধে। তো তারপর বাড়িতে চলে এলো লোকজন। তো তারপরে এটা হচ্ছে বাবুর দিদা ও দাদু। আমার এদিকে হয়ে গেল পায়েস, চাটনি, পাঁপড় ভাজা। আমি এগুলো গ্যাসেই করে নিলাম, কারণ এইগুলো ছিল অল্প। তো তারপর বাবুকে নতুন জামা প্যান্ট পরে রেডি করে দিয়ে দেখতে গেলাম যে ওদিকে মাংসটা হলো নাকি। গিয়ে দেখি মাংস রেডি, ওদিকে ভাত বসানো হয়েছে। তো ওদিকে ভাত হচ্ছে, এদিকে মাংস রেডি হয়ে গেছে। আবার ঘরে এসে এদিকে সেটা রেডি করেছিল বেলুন ফোলানোর সময়। তো এদিকটা চেয়ারগুলো পেতে, তো এই দিকটা যেহেতু এইটা ছিল তার জন্য এদিকটা করে বেলুনগুলো রেডি হলো। তো বাবুর পাপা আর বাবুর কাকা মিলে বেলুনগুলো ফোলাতে আরম্ভ করে দিল। তো তখন তো অনেক বেলুনই বাবু ফাটিয়ে দিচ্ছিল, যেহেতু একটা একটা করে নিয়ে খেলতে লাগলো। তো ও তো কথাই শুনছিল না, একটার পর একটা বেলুন ফাটিয়ে যাচ্ছিল, তার জন্য বেলুন অনেক কম হয়ে যাচ্ছিল। তো যেহেতু আজকে ওকে বকবো না বলে ওকে কিছুই বলা হচ্ছিল না, ও সারাদিন অনেক দুষ্টুমি করছিল। তারপর চলে এলো সেই কেক কাটার সময়, চলে এলো বাড়িতে সব লোক মিলে। তারপর বাবুকে কেক কাটানোর সময়টা চলে এলো। তো বাবু খুবই খুশি ছিল এই সময়টা। ও কেক কখন কখন ধরে বলছিল যে কখন কেক কাটবো, কখন কেক কাটবো। আর এই যে সেই কেক কাটার সময় বাবু যেহেতু এখন অনেকটাই ছোট, তো একা কেক কাটতে পারবে না, তাই বরমশাইকে সঙ্গে নিয়ে বাবুকে নিয়ে কেক কাটতে আরম্ভ করে দিলাম। তো বাবু তো একা কেক কাটতেই পারবে না। তো ও এই বাজিটা খুবই ভয় পাচ্ছিল, এইটাও খুবই ভয় পায়, তার জন্য ওকে ধরেছিলাম। মিলে কেক কাটা আরম্ভ করে তো ওর হাতে দিয়ে দিয়েছিলাম কেকের টুকরো। যেহেতু ওর বন্ধু বলতে সেরকম কেউই ছিল না, সবাই ছিল বড়রাই। তো তারপর ও সবাইকে কেকটা খাওয়াতে আরম্ভ করে দিল। তো তার টুকরোটাই ওর হাতে দেয়া হচ্ছিল। তেলটাই নেভাতে ভুলে গেছিলো, তার জন্য ওকে পরে নেভাতে বলা হয়েছিল। তো ও তো পারছিলই না নেভাতে। তারপর ওকে একটুখানি কেক খাইয়ে দেওয়া হলো। তারপরে ওর হাতে কেকটার টুকরোটা দিয়ে বলা হলো সবাইকে খাওয়ানোর কথা। তো ও ছিল বাটিটার পিছনেই পড়ে, বাতিটা কেন নিচ্ছে না, ওর জন্যে বাতিটা নেবানোর জন্যে আগে আগে চেষ্টা করছিল, কিন্তু যেহেতু পারলই না, তারপর ওকে কেকের টুকরোটা দেয়া হলো। ও আবার আমার ওর বাবু একসাথে কেক কাটা হয়েছিল বলে ও আবার চাইছিল যে একা কেক কাটতে। তারপর বলা হলো যে ছোট কেকটা ও একাই কাটুক। তো ও তো পারছিলই না, অনেক কষ্ট করে চেষ্টা করে একটুখানি কেটেছিল। তো ওর কেকটা খুবই ভালো লেগেছিলো, যার জন্যে ওকে বলা হচ্ছিল লোককে খাওয়াতে, ও নিজেই খেয়ে। তো তারপর আরম্ভ হয়ে গেল বাড়ির বাচ্চাগুলোকে খাওয়ানো। এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা একটা লাইক করে দাও। বাই বাই বন্ধুরা।